আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে ২০২৫ সালে এটা কিন্তু আবার আপডেট করে নিয়ে আসে BYD। সো BYD ডলফিন মিনিটা দেখাই। এটার আরেকটা আছে ২৪ সালের মডেল, আবার ২৩ সালেরও আছে। তো বাট এটা কিন্তু হচ্ছে ২৫ সালের লেটেস্ট যেটা, ওটা। আমি এর আগে যে ভিডিওটা করছি ওটা হচ্ছে আপনার এক্সটেরিয়র কালারটা ছিল একটু পিঙ্ক বা পার্পল টাইপের, আমি ভুলে গেছি। বাট এটা একটা ডিফারেন্ট কালার। সো আগেরটা থেকে এখানে পার্থক্য কী? এটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং এডিশন এবং এখানে রিয়ার টেল লাইটটা দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্ট। পাশাপাশি হচ্ছে ফ্রন্ট যে লাইটটা ওটাও ডিফারেন্ট আগেরটা থেকে। এখন টু বি অনেস্ট এটা বেটার, কারণ BYD কি, এগুলো হচ্ছে BYD টপ সেলিং মডেল। সো BYD চেষ্টা করে বছরে অ্যাটলিস্ট 2বার করে গাড়িটাকে আরও আপডেট করে নিয়ে আসার জন্য। যদি কোনো কিছু একটু লেগিং থাকে, কমতি থাকে, তাহলে তারা এটাকে আবার ট্রাই করে যে আপনার বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন, আউটপুটটা খুবই সুন্দর। 3টা ভার্সন আছে, 45 অথবা 60 kWh ব্যাটারি প্যাক। দুটার মধ্যে একটা ব্যাটারি প্যাক আপনাদেরকে চুজ করতে হবে। 420 কিলোমিটার অথবা 520 কিলোমিটার আপনাদের সেলটিস রেঞ্জ, অর্থাৎ 45 kWh ব্যাটারি প্যাকটা চুজ করলে আপনারা 420 কিলোমিটার চালাতে পারবেন। 60 kWh ব্যাটারি প্যাকটা চুজ করলে আপনারা চালাতে পারবেন 520 কিলোমিটার। এবং গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে একদম লেটেস্ট যে ভার্সনটা, ওটার প্রাইস হচ্ছে আপনার 11,000 থেকে 17,000 US ডলার। অর্থাৎ আপনার 17 থেকে কত হবে, 20-22 লক্ষ টাকা। তো যাই হোক, আমরা পিছন থেকে শুরু করি। এখানে উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি, যেটা ফাংশনাল রে ওয়াইপার আছে, এবং টেল লাইটটা দেখেন, যেটা বলতেছিলাম যে আগেরটার থেকে এটার রেড টেল লাইটটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটাকে আমরা চাইনিজে বলি চুম্বুয়া চিয়ে। সো এই টাইপের টেল লাইট আপনারা GT ভার্সনে পাবেন, CL06 GT। সেই সঙ্গে এখানে BYD লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে। এটাতে কোনো ইচোস থাকবে না, কারণ এটা ফুল একটা ইলেকট্রিক মিনি ইভি। কার্গো স্পেস, এটার আপনার যে ভার্সনটা আমি দেখাচ্ছি, এটা 420 কিলোমিটার সেলটিসের রেঞ্জেরটা, অর্থাৎ 16-17 লাখ টাকায় এটার দাম। আর কার্গো স্পেসটা, কার্গোটা হচ্ছে আপনার হাইড্রোলিক না, বাট আপনারা হাইড্রোলিক কার্গো চাইলে আপনাদের অন্যান্য মানে টপ ভার্সনটা চুজ করতে হবে। তো কার্গো স্পেস হচ্ছে 345 লিটার, এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে 1300 লিটারের মতো কার্গো স্পেস পাবে। সেই সঙ্গে আমরা কিছু স্পেস পাচ্ছি টুলসগুলো ক্যারি করার জন্য। যেহেতু হাইড্রোলিক না, সুতরাং আপনাকে এটা ম্যানুয়ালি ক্লোজ করে দিতে হবে। গাড়িটার উচ্চতা বলি, উচ্চতা হচ্ছে আপনার 1.57 মিটার, লেন্থ হচ্ছে 4.28 মিটার, হুইল বেস হচ্ছে 2.7 মিটার। সামনের দুটো চাকার দূরত্ব 1.77 মিটার, পিছনের দুটো চাকার দূরত্ব আপনার 1.77 মিটার। আমার এখানে আপনারা পাচ্ছেন কি টায়ার, সালুন টায়ার, সেই সঙ্গে 16 ইঞ্চ হুইলস, এবং টায়ার সাইজ হবে 195/60 R16। পুলিশ হাবটা দেখতে পাচ্ছেন, এখানে BYD ব্রেক তারা ইউজ করতেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড 20 সেন্টিমিটার। এয়ার সাসপেনশন থাকার তো কথাই না, কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল। এবং ভিতরের সাইডটা দেখাই আমি, এইটাতে আপনারা গ্লাস রুফ পাচ্ছেন এবং সানশেড পাচ্ছেন, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। টু কাপ হোল্ডার আছে, সেই সঙ্গে এখানে একটি এয়ার ফ্যান, 2টা USB পোর্টও আছে। তো এই জিনিসগুলো আগে কিন্তু একটু একটু করে মিসিং ছিল। আজকে এর আগে আপনাদের একদম হাইয়েস্ট ভার্সনটা চুজ করতে হলে তখন এই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাইতেন, বাট এখন দেখা যায় যে এটাতেও পাওয়া যায়। এই জায়গায় আবার 2টা USB পোর্টও আছে, 12 ভোল্টের একটা সকেটও আছে। যাই হোক, এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টটা, 2টা চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। তো আপনারা স্লো চার্জারটা ইউজ করলে 7 ঘন্টা সময় লাগে, ফাস্ট চার্জারটা ইউজ করলে 20 মিনিটের মতো সময় লাগবে, মানে ভেহিকেলটাকে চার্জ করার জন্য। সামনের দিকে ডিজাইনটা দেখেন, বেটার, আগেরটা থেকে বেটার লাগতেছে। এখানে আমরা একটা ফুল LED ডেটিং রানিং লাইট পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকে। সেই সঙ্গে তো অবশ্যই আপনারা LED হেডলাইট, LED হাই বিম, লো বিম পাবেন। এখানে লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে। তো আমি ওই ইয়েটা ওপেন করতেছি না, কারণ এটা ফুল ইলেকট্রিক গাড়ি আর ওটা হাইড্রোলিক না, সেক্ষেত্রে আমার ওপেন এবং ক্লোজ করতে অনেক হ্যাসল হবে। এক হাত দিয়ে ফোন ধরে, এক হাত দিয়ে ধরে বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এটা পাওয়ার আউটপুট হচ্ছে 70 কিলোওয়াট,
along with 180 নিউটন মিটার অফ টর্ক। বাট আপনারা যদি হাইস্ট ভার্সনটা চুজ করেন তাহলে 130 কিলোওয়াট along with 290 নিউটন মিটার অফ টর্ক, মানে পাওয়ার আউটপুট পাবেন। টপ স্পিড 180 কিলোমিটার পার আওয়ার। 0 to 50 ওরা মেনশন করছে 4.3 সেকেন্ড। 0 to 100 আসলে এটাতে ওইভাবে মেনশন করা থাকে না। যাই হোক, এখানে NFC কার্ডটা ইউজ করতে পারবেন। আমরা একটু ইন্টেরিয়রটা দেখাবো আপনাদেরকে। সো আমার জন্য অনেক স্পেস দরকার, মাস্ট সিট হেলাই নিতে হবে। বসি ভিতরে, এটা 420 বা 500 কিলোমিটারটা হবে না। তো যাই হোক, ইয়ারফ্যানগুলো দেখেন 1 2 3 4 চারটে ইয়ারফ্যান পাবো আমরা। এখানে গ্লোব বক্স পাচ্ছি আমরা। তো 你好小弟，下午好，介绍讲英文。没问题，稍等一下。 সো আমরা ইন্টারফেসটাকে ইংলিশে চেঞ্জ করে নিই, এবার আমাদের জন্য ইজি হবে আর কি। এখানে দেখেন, এখানে আমরা 360 ভিউ পাবো। ওই দেখেন, আমি এটা ক্লোজ করে নিই, না এটা ক্লোজ আছে। টিএম বাইরের কালার কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা, কালার তো চেঞ্জ হওয়ার কথা না, না কালার তো চেঞ্জ হওয়ার কথা না। আমরা ডিফারেন্ট কালারের আরও কি কি কালার পাচ্ছি, এটা এখান থেকে চুজ করে নেওয়া যায়। যাই হোক, এই কালারটার আমি ভিডিও করছি, আজকে এটা কালার আপনাদেরকে দেখাচ্ছি। আরও এরকম ডিফারেন্ট কালার আছে। তো আপনারা সানশেডটা শুধুমাত্র ওপেন করতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড গ্লাস রুপ পাচ্ছেন, তবে একটা সানশেড পাবেন। আর প্রতিটা মিরর এইভাবে ওপেন করে নেওয়া যায়। 你好，小弟，在听，帮我开空调。好嘞，空调已打开，温度25度。 So আমরা অনলি ফ্রন্ট সিট দুটো হচ্ছে ইলেকট্রিক, আপনারা ভেন্টিলেশন অথবা হিটিং ফ্রন্ট সিটগুলোর জন্য没 অ্যাক্টিভেট 问 করতে 题 পারবেন। 帮你关闭空调。 So আমরা একটু চালু করি, প্রচণ্ড গরম। এসিগুলো এইভাবে চালু করে নিতে পারেন। তার সঙ্গে এখানে কিছু অ্যাপ দেখাচ্ছে, তো অ্যাপল কারপ্লে এটাতে নাই, যেটা আমরা চাইনিজ মার্কেটে ইউজ করতেছি। সেই সঙ্গে এখানে দেখেন, এই গাড়িটা আমরা ড্রাইভ করতে পারবো নর্মাল, ইকো, স্পোর্টস, স্নোফিল্ড, চারটা ডিফারেন্ট মোডে। আমরা একটা লেদার র্যাপড স্ট্রিং হুইলস পাচ্ছি, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল না, এখানে একটা হুক দেওয়া আছে, তো হুকটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তার পাশাপাশি কিছু সুইচ তো আছেই। এখানে প্রেস করলে আপনারা ভয়েস কমেন্টের সঙ্গে কথা বলতে পারেন। এখানে প্রেস করে হচ্ছে আপনার ফোন কল রিসিভ, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায়। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটরটা। আর মাঝ বরাবর যদি আমরা এই ডিজাইনটা কমপ্লিটলি ডিফারেন্ট, এখানে একটা ওয়ালেট চার্জার পাচ্ছেন, 2 কাপ হোল্ডার দেওয়া আছে এইভাবে, এবং এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্স আছে, উপরের দিকে দুটো লাইট আছে, টাচ করলে জলে বন্ধ হয়। আর যেটা বললাম যে এটা হচ্ছে গ্লাস রুফ, সো আপনারা চাইলে সানশেডটা ওপেন এবং ক্লোজ করতে পারেন এই জায়গা থেকে। আর এখানে মিররের সঙ্গে একটা লাইটও আছে। চলেন আমরা সেকেন্ড রোটা একটু দেখাই। আমি খুব কুইকলি যে বেসিক বলতে মোটামুটি যে ধারণাগুলো আপনাদের থাকা দরকার, আমি সেগুলো সবই এই ভিডিওতে প্রোভাইড করি, প্রতিটা ভিডিওতেই থাকে। খালি ড্রাইভিংয়ের পার্টটা শুধুমাত্র অ্যাড করা থাকে না, সো ওটাতে অনেক বড় হ্যাসল হয়। এখানে 2 কাপ হোল্ডার আছে, বাট ইনশাল্লাহ দেখি ইন দ্য ফিউচারে যদি পসিবল হয় যে এটা অ্যাড করা যায় কিনা। আমি এনাফ লেগ স্পেস, হাইড স্পেস পাচ্ছি, মাঝ বরাবর এটা ইয়ারফ্যান পাচ্ছি, দুইটা USB পোর্ট, পিছনের দিকে এই জায়গায় টপে একটা লাইট আছে, ওই জায়গায় একটা। সো এই যে দেখেন, আগে যে জিনিসগুলো এইভাবে ইয়ারফ্যান বা USB পোর্ট দিচ্ছিল না, বা সানরুফটা আপনার অত ফ্যাসিলিটিস আমরা পাচ্ছিলাম না, দেখা যাচ্ছিলো আমাদেরকে আরও বেশি টাকা প্রোভাইড করতে হচ্ছিল। বাট এখন এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু তারা ওই বাজেটের মধ্যে এই জিনিসগুলো প্রোভাইড করতেছে। সো এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমি আশা করি যে অথবা টুডে অর টুমোরো, কারণ এগুলো হচ্ছে, এটা একটা আছে ডলফিন, আর একটা সিগুলো আছে, যেটা হচ্ছে বিওয়াইডির টপ সেলিং মডেলগুলোর মধ্যে একটা। যে কোনো সময় বাংলাদেশে গেলেও যেতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।